ডারউইন টেস্ট জয়ের স্বপ্ন দেখার সাহসটা পেসারদের হাত ধরে, শুধু তাই নয়, টেইল এন্ডার হিসেবেও পার্থক্য গড়ে দিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদরা। এমনটাই মনে করছেন সাবেক পেসার এবং বিসিবি কোচ নাজমুল হোসেন। তার মতে, দুর্দান্ত বোলিংয়ের পর দলে জায়গা পেতে ভাবতে হবে না হাসানকে। এখনো অনেকেই স্বপ্নের ঘোরে। অবিশ্বাস্য হলেও বাস্তব, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টানা 3 দিন চাপে রেখেছে বাংলাদেশ। ডারউইন টেস্ট জয়ের হাতছানি টাইগারদের সামনে। এই স্বপ্নযাত্রার মূল কারিগর পেসাররা। প্রথম সকালেই আশার আলো জ্বালিয়েছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা। চোখে চোখ রেখে অজিদের মোকাবেলার বিশ্বাসটা ছড়িয়েছে ব্যাটারদের মাঝেও। এই যে অস্ট্রেলিয়ার সাথে ডোমিনেট করে টেস্ট ম্যাচ করলে কিন্তু পেস বোলারের অবদান অনেক বেশি। কারণ আপনি যদি এই জায়গায় যদি আপনি ধরেন আমরা ফার্স্ট ইনিংসে ভালো বোলিং না করতাম বা অস্ট্রেলিয়ার যদি আমরা এই 200 রানের ভিতরে আউট না করতাম, তাহলে কিন্তু একটা ডিফারেন্ট সিনারি হতো। তো সবচেয়ে বড় জিনিস অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কিন্তু অনেক এক্সপেন্সিবল, অনেক ভালো ব্যাটিং করছে। নাহিদ রানা, শরীফুল ইসলাম থাকলে হাসান মাহমুদের হয়তো সুযোগই হতো না। অথচ এই পেসারের ভারত ও পাকিস্তানের মাটিতেও আছে ফাইফার। অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ পারফরমেন্সের পর দলে জায়গা পেতে আর সমস্যা হবে না, বিশ্বাস নাজমুলের। যে কোনো ফর্মেটে কিন্তু হাসান মাহমুদ কিন্তু ওর যে স্কিল এবং ওর স্কিলের আমার যতটুকু ওকে আমি চিনি, ওর স্কিলের প্রতি ওর 100% বিলিভ আছে এবং এই জন্য ও যে কোনো কন্ডিশনের জন্য থ্রেট হতে পারে। শুধু বল হাতে দায়িত্ব সারেননি হাসান, তাসকিনরা ব্যাট হাতেও রেখেছেন অবদান। টেল এন্ডারদের এই লড়াকু মানসিকতা ব্যবধান গড়ে দিয়েছে। লাস্ট 100 রান কিন্তু আমাদের টেলেন্ডারই করতেছে এবং আপনি যদি বলেন হাসান মাহমুদ 92টা বল খেলেছে, আপনি তাসকিনকে দেখেন, সব কিছু মিলাই কিন্তু রেসপন্সিবল যেটা আমি মনে করি টেলেন্ডার রানে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে আছে। পরের টেস্টে স্কোয়াডে ফিরবেন শরীফুল ইসলাম। মধুর সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করেন সাবেক পেসার নাজমুল। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। জরিপ বা সাবেকদের প্রেডিকশন, সব বিভাগেই জয়ের সম্ভাবনা বাংলাদেশের পক্ষে। তবে 3 দিন ধরে রাখা দাপটের চূড়ান্ত পরিণতি চতুর্থ দিন প্রথম সেশনের পারফরমেন্সের উপরই নির্ভর করবে। কে জিতবে ডারউইন টেস্ট? তৃতীয় দিন শেষে ফক্স স্পোর্টসের জরিপ বলছিল 87% সম্ভাবনা বাংলাদেশের, 13% অস্ট্রেলিয়ার। তবে ভিন্ন মত মার্কোয়ার। তিনি 15% দিতে চান অস্ট্রেলিয়াকে, বাকিটা টাইগারদের। ডারউইন টেস্টের কমেন্ট্রি বক্স একদিকে তারকায় ঠাসা, অন্যদিকে বিনোদনে ভরপুর। অ্যাডাম গিলক্রিস্ট, জেসন গিলেস্পি, মার্কোয়া, ক্যারি ওকিফ, অ্যালিসা হিলিরা রীতিমতো হাসি ঠাট্টায় মাতেন। নিজ দলকে সমালোচনায় ধুয়ে দিতে একটুও ছাড় দেন না। ফক্স স্পোর্টস, এবিসি, 7 স্পোর্টস সবারই আলাদা আলাদা কমেন্ট্রি টিম, আলাদা কমেন্টেটর। স্টিভেন স্মিথের ক্যাচ মিস বা আম্পায়ারের আউটের সিদ্ধান্ত দেওয়ার আগেই রিভিউ নেওয়ার ঘটনাগুলো তাদের আলোচনার বিষয়। স্টিভেন স্মিথ, সত্যি এটা অবিশ্বাস্য। টেস্টে ক্যাচ ধরার যে বিশ্ব রেকর্ড হতে পারত, সেটি মাটিতে ফেলে দিল সে। টেস্টে এমন ঘটনা অভিনব। আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই ব্যাটার রিভিউয়ের আবেদন করেছে। অভিনব আরও ঘটনা আছে। ট্রাভিস হেড বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরার কথা ভুলে বেলটা স্ট্যাম্পের উপর রেখে দিলেন। এটা অসাধারণ। আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে এমন কিছু কখনো দেখিনি। একজন ব্যাটার এতটা হতাশ যে তিনি আবার স্ট্যাম্পগুলো ঠিক করে দিলেন। বেশিরভাগ ব্যাটার স্ট্যাম্পগুলো ফেলে দিতেন, বেল আবার লাগিয়ে দিতেন না। হতাশার প্রতিচ্ছবি এসব খণ্ডচিত্র, যা কিনা অস্ট্রেলিয়ার ক্রিকেটের সাথে কোনোভাবেই যায় না। এটা সত্যিই অস্ট্রেলিয়ানদের সাথে যায় না, কি ঠিক কিনা? মাঠে ক্রিকেটারদের চেষ্টার পরও না পারার হতাশা, আর কমেন্ট্রি বক্সে সাবেকদের মজা নেয়ার এই দৃশ্যই অস্ট্রেলিয়ার ক্রিকেটের পেশাদারিত্বের প্রমাণ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ফুটবলের খবর। আন্ডারডগ নয়, আসিয়ান কাপে সুযোগ পেলে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাথে সমানে সমান লড়তে চায় বাংলাদেশ। লক্ষ্য হেড কোচ টমাস ডুলির। আসলে খেলার জন্য ফিফাকে ইতিবাচক সাড়া দিয়েছে বাফুফে, এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। শনিবার সহকারীদের পাশাপাশি ফেডারেশন কর্তাদের সাথে দীর্ঘ বৈঠক করেছেন বাংলাদেশের মার্কিন হেড কোচ। ফিফা এশিয়ান কাপে যাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। শনিবার দিনভর ব্যস্ততা হেড কোচ টমাস ডুলি সহ সহকারী ও গোলরক্ষক কোচের। ফেডারেশন কর্তাদের সাথে দীর্ঘ সময় বৈঠক করেছেন হেড কোচ। অংশগ্রহণের চূড়ান্ত চিঠি না এলেও কার্যত শুধু আনুষ্ঠানিকতা বাকি। অসমর্থিত সূত্রের দাবি, বাংলাদেশের মতো শ্রীলঙ্কার কাছেও আগ্রহ জানতে চেয়েছিল ফিফা, তবে লঙ্কানদের ইতিবাচক সাড়া মেলেনি। আমরা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।
এ ধরনের টুর্নামেন্টে সুযোগ পেলে ভালো হবে। বড় মঞ্চে ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। সাফের আগে ভালো প্রস্তুতি হবে। অথচ কদিন আগেও মার্কিন কোচ সাফের আগে র্যাঙ্কিংয়ে বেশি এগিয়ে থাকা দলের সাথে ম্যাচ খেলার বিপক্ষে ছিলেন, কিন্তু এখন আসিয়ান কাপের সম্ভাব্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিপক্ষে চমক দেখানোর অপেক্ষায়। ঢাকায় টুর্নামেন্ট হলে বাফুফের পরিকল্পনায় ছিল মঙ্গোলিয়া এবং চাইনিজ তাইপে, আর কিরগিজস্তানে হলে তৃতীয় দল হতে পারত লেবানন। আমরা সুযোগ পেলে ওই গ্রুপে আন্ডারডগ হিসেবেই যেতে হবে। তবে ফুটবলারদের উপর আমার আস্থা আছে, তারা ছাড় দিয়ে খেলবে না। ভালো ফল আসতেও পারে, তবে সাফের আগে হোম আবহে খেলতে পারলে ভালো হতো। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোর জন্য কবে শুরু হয় বাংলাদেশ দলের ক্যাম্প, সে প্রশ্নে টমাস ডুলি নিজেও দ্বিধায়। ঘরোয়া ফুটবল কবে মাঠে গড়াবে এখনও অনিশ্চয়তা। ক্লাবগুলোতেও ক্যাম্প শুরুর অপেক্ষা। প্রাক মৌসুমের জন্য অন্তত 6 সপ্তাহ প্রয়োজন এক একটি ক্লাবের। তারা কবে শুরু করবে, আমি কতটা ফিট ফুটবলার পাবো জানা নেই। যেহেতু 21 সেপ্টেম্বর থেকে ফিফা উইন্ডো, তাই টুর্নামেন্ট আর ক্লাবগুলোর পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। বর্তমান সূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় হওয়ার কথা ফিফা আসিয়ান কাপ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো হকি বিশ্বকাপ, আর উদ্বোধনী ম্যাচেই জিতেছে ভারত। প্রথম ম্যাচে ওয়েলসকে হারিয়েছে 3-1 গোলে। নেদারল্যান্ডসের আমস্টারডামে প্রথম কোয়ার্টারে 2 গোলে এগিয়ে যায় প্রতিবেশী দেশটি। স্কোরার সঞ্জয় এবং হরমনপ্রীত সিং। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দেশই গোলের দেখা পায়নি, তবে তৃতীয় কোয়ার্টারে জোড়া পূর্ণ করেন হারমান। আর শেষ ভাগে স্যাম ওয়েলস শুধু হারের ব্যবধান কমিয়েছেন ওয়েলসের হয়ে। 2023 সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। ভারত একবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে 1975 সালে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও আছে ভারতের সাথে একই গ্রুপে। দীর্ঘ 16 বছর পর একে অপরের বিপক্ষে খেলবে তারা। 30 আগস্ট টুর্নামেন্টের ফাইনাল। অবশেষে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিলেন ফেরান তোরেস। 2031 সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে খেলবেন। বিশ্বকাপ জয়ী এই স্প্যানিশ ফরওয়ার্ড, তাকে দলে ফেরাতে 50 মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে প্যারিস সান জার্মেইনকে। বিশ্বকাপে তারা একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল স্পেন। পিএসজি থেকে ব্র্যাডলি বারকোলাকে দলে টানতে চায় লিভারপুল, আর সেই ঘাটতি পোষাতেই তোরেসকে স্কোয়াডে যোগ নিয়েছেন লুইস এনরিকে। এই স্প্যানিশ বসের অধীনে জাতীয় দলে অভিষেক হয়েছিল তোরেসের, যে সম্পর্কের জেরে ফ্রান্সে গিয়েছেন তিনি। বার্সেলোনার হয়ে 207 ম্যাচে 65 গোল 26 বছর বয়সী তারকার। ব্লগরানারদের হয়ে 2022 সাল থেকে জিতেছেন 3 লিগ শিরোপা, 3 সুপার কাপ এবং 1 কোপা দেল রে। আগামী শুক্রবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ এপিএল। এর আগে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে লিগ কর্তৃপক্ষ। গোলকিক, থ্রোইনের সময় 5 সেকেন্ডের কাউন্টডাউন দেবেন রেফারি, আর 10 সেকেন্ডের ভেতর করতে হবে খেলোয়াড় বদল। আসন্ন ইংলিশ প্রিমিয়ার লিগের সময় ক্ষেপণ রোধ এবং ম্যাচে গতি বাড়াতেই এমন একগুচ্ছ নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এফএ, যেখানে বাড়ছে ভিএআর এর পরিধিও। সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে বিশ্ব, পরিবর্তন ঘটছে ক্রীড়াঙ্গনেও। খেলাকে আরও গতি ও বিতর্কমুক্ত রাখতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে কিংবা যুক্ত হচ্ছে নতুন নতুন নিয়ম। সে ধারাবাহিকতায় এবার ইংলিশ প্রিমিয়ার লিগে একাধিক নতুন নিয়ম চালু করতে যাচ্ছে এফএ, যার সাথে জড়িয়ে ফুটবলার, কোচ, এমনকি রেফারিও। ম্যাচে অহেতুক সময়ক্ষেপণ রোধে বদলি খেলোয়াড় মাঠে নামানোর প্রক্রিয়া এসেছে নতুন নিয়ম। মাঠ থেকে উঠে যাওয়া খেলোয়াড়কে নিকটতম সীমারেখা দিয়ে 10 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যেতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে নতুন খেলোয়াড়কে অন্তত 1 মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে, অর্থাৎ সেই 1 মিনিট দলটিকে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হবে। কোনো খেলোয়াড় ইনজুরির অজুহাতে খেলা থামালে তাকে চিকিৎসার জন্য বা মাঠের বাইরে অন্তত 1 মিনিট থাকতে হবে। মূলত কোনো কৌশলগত কারণ বা খেলার গতিরোধে ভুয়া চোটের অভিনয় বন্ধ করতেই নতুন এই নিয়ম। তবে ফাউলকারী খেলোয়াড় কার্ড পেলে এই নিয়ম প্রযোজ্য হবে না। গোলরক্ষক মাঠে শুয়ে পড়ে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনের কথা জানালে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে কোচের নির্দেশে 1 মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। চোটের অজুহাতে গোলরক্ষকের চিকিৎসার বিরোধিতে কোচের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রবণতা কমাতেই এমনটা করা হয়েছে। ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষক বা ডিফেন্ডার কিক করার পরপরই বলকে প্লে ইন বা সচল করা হবে। এরপর ওই অবস্থায় কোনো ডিফেন্ডারের হাতে বল লাগলে সরাসরি পেনাল্টি, এবং গোলরক্ষক ব্যাক পাসে হাত দিলে ইনডিরেক্ট ফ্রি কিক প্রদান করা হবে।
নতুন নিয়মে বাড়ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরিধি। এখন থেকে দ্বিতীয় হলুদ কার্ড ভিএআর রিভিউ করতে পারবে। সেট পিস শুরুর ঠিক মুহূর্তে হওয়া ফাউল থেকে গোল হলে সেটাও ভিএআর খতিয়ে দেখতে পারবে। এর মতে এই সমস্ত পরিবর্তনের লক্ষ্য শাস্তি নয়, বরং খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনা। জহির সাগর, চ্যানেল 24।